খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৯ জন। গেল রাতে সদর ও দীঘিনালায় উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনার প্রতিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাঙ্গামাটিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে স্থানীয় বাঙালিদের মধ্যে এই সংঘর্ষ হয়, এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর আগুন দেয়া হয়। স্থানীয় বাঙালিরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুড়িয়ে দেয়া হয় অন্তত ৩৫টি দোকান, অধিকাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। কিন্তু স্থানীয়দের কেউ কেউ বলছেন, বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ মামুন নামের ওই ব্যক্তি। আগুন ও সহিংসতার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন গ্রামে। গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। রাত 11:30টার দিকে খাগড়াছড়ি সদরের নারায়ণখিয়া ও স্বনির্ভর এলাকায় উত্তেজিত পাহাড়িদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা। আহত হন অনেকে। এর আগে দীঘিনালায় সহিংসতায় নিহত হন ধনঞ্জয় চাকমা। আহত ৫ জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। 4 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। 4টা ফায়ার হয়েছে, তো ওখানে একজন লোক আহত করে আমাদের এখানে গেছে। যার পরে আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যাই, আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন। আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাঙ্গামাটিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন মিছিল নিয়ে বনরূপায় গেলে স্থানীয় বাঙালিদের সাথে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বনরূপা সহ আশেপাশের এলাকা। ভাঙচুর করা হয় দোকানপাট, আগুন দেয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।